তো আমরা হচ্ছে এখন প্রোডাক্টের লিস্টটা এখানে হচ্ছে ঠিকঠাক করবো। এখানে নেম, ক্যাটাগরি আর হচ্ছে ব্র্যান্ড দেখাবো, ইমেজও দেখাবো। তো এগুলোর জন্য আমরা হচ্ছে প্রোডাক্ট কন্ট্রোলে চলে যাই। তো আমরা ইন্ডেক্সে কি করতেছি, প্রোডাক্ট অল এনে পাস করতেছি। তো এখানে আমি রিটার্ন দেই, রিটার্ন দিয়ে যদি আমি এখানে রিলোড দেই তাহলে আমার কি আসতেছে, প্রোডাক্টের সব ইনফরমেশন আসতেছে। কিন্তু দেখেন ক্যাটাগরি আইডি আসতেছে, ব্র্যান্ড আইডি আসতেছে, কিন্তু আমার দরকার ক্যাটাগরির নেম, ব্র্যান্ডের নেম। তো এগুলো কি করতে হবে, আমার হচ্ছে রিলেশন করতে হবে। এগুলো হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশন, মানে একটা প্রোডাক্টের একটা ক্যাটাগরি, ওয়ান প্রোডাক্টের এখান থেকে ওয়ান টু ওয়ান রিলেশন, মানে একটা ক্যাটাগরির একটা প্রোডাক্টে একটা ক্যাটাগরি, আর ক্যাটাগরির সাইড থেকে হচ্ছে ওয়ান টু ম্যানি রিলেশন, মানে একটা ক্যাটাগরি অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে। তো আমার হচ্ছে এখানে প্রোডাক্ট মডেলে হচ্ছে ক্যাটাগরি আর ব্র্যান্ড এগুলোর সাথে রিলেশন করতে হবে। তো এটা হবে বিলংস টু, যেহেতু এটা ওয়ান টু ওয়ান। তো আমি যদি প্রোডাক্টে যাই, তো এখানে হচ্ছে আমি রিলেশনস গুলো করব, তো আমার প্রথমেই দরকার ক্যাটাগরি। তো আমি ফাংশন লিখি, ফাংশন ক্যাটাগরি, এটা হবে রিটার্ন দিস বিলংস টু কোন মডেল, আমাদের মডেলটা হবে ক্যাটাগরি, ক্যাটাগরি সিএলএস, সিএল এর ক্লাস। তো এটা আমার রিলেশন হয়ে গেল। এখন আমি যখনই প্রোডাক্টের ভেতর থেকে ক্যাটাগরি বলে কল করব, ক্যাটাগরি নিয়ে কল করব আর কি, তখনই হচ্ছে আমার এই রিলেশনটা সে ক্যাটাগরিকে নিয়ে আসবে বিলংস টু দিয়ে। তো আমরা হচ্ছে আহ, এখানে ইগাল লোডিং ব্যবহার করব। তো ইগাল লোডিং কি, ইগাল লোডিং কি হচ্ছে, আমরা ভিউতে গিয়ে প্রোডাক্ট অবজেক্ট থেকে ডাইরেক্ট হচ্ছে রিলেশনকে যদি কল করি, তো সে হচ্ছে ডাটাবেসে গিয়ে আবার কোয়েরি চালিয়ে হচ্ছে ডাটাগুলো নিয়ে আসে। তো আমি যদি ইগাল লোডিং ব্যবহার করি তাহলে হচ্ছে সুবিধা হচ্ছে, সে যখন প্রোডাক্ট আনবে সাথে সাথে চাইল্ড কোয়েরি চালিয়ে সে তার যে রিলেশনের যে ইগাল লোডিং এর যেসব ডাটাগুলো আমাদের দরকার সেগুলো, সেই কোয়েরি গুলো চালিয়ে নিয়ে আসবে। তো এক্ষেত্রে হচ্ছে ডাটাবেসটা অপটিমাইজ হয়, এফিশিয়েন্ট হয়। তো এটা হবে উইথ আমি একটা অ্যারে পাস করলাম, সেখানে বললাম ক্যাটাগরি। এই যে ক্যাটাগরি এটা হচ্ছে আমাদের ফাংশনের নাম, প্রোডাক্ট মডেলের ফাংশনের যেটা রিলেশনটা তৈরি করলাম, রিলেশন ফাংশন ওইটার নাম। তো উইথ ক্যাটাগরি, আর এখানে এখন গেট দিয়ে দিলাম, গেট। তো আমি যদি এখন রিলোড দেই, দেখেন আমার ক্যাটাগরি চলে আসছে, ক্যাট নেম আমি পেয়ে যাচ্ছি। তো একইভাবে হচ্ছে আমরা ব্র্যান্ডটাও নিয়ে আসবো, আমাদের ব্র্যান্ডও দরকার। তো এটা কপি করে নেই, তো এটা হবে ব্র্যান্ড, আর বিলংস টু এটা হবে ব্র্যান্ড। তো উইথ এর অ্যারে যে ছিল ওখানে আরেকটা প্যারামিটার হবে ব্র্যান্ড। তো সেভ করে আমি যদি এখানে এখন রিলোড দেই, দেখেন আমার ব্র্যান্ডও চলে আসছে, ক্যাটাগরি প্রত্যেকটা প্রোডাক্টের ক্যাটাগরি তার সাথে ব্র্যান্ড চলে আসছে। তো এখন আমি এটা পাস করে দিতে পারি, এখন আর রিটার্ন করার দরকার নাই। তো আমি যদি এখন ক্যাটাগরির ইন্ডেক্সে যাই, সরি প্রোডাক্টের ইন্ডেক্স পেজে যাই, তো এখানে হচ্ছে আমি নেমের পরে হচ্ছে দেখাবো আমি হচ্ছে ক্যাটাগরি, এরপর দেখাবো হচ্ছে ব্র্যান্ড, নেম, ক্যাটাগরি, ব্র্যান্ড। আচ্ছা, নেমের পরে হচ্ছে এসকেইউ দেখাবো, এসকেইউ, এরপর দেখাবো ক্যাটাগরি, এরপর ব্র্যান্ড। তো আমি নেমের পরে দেখাবো হচ্ছে এসকেইউ, এটার মানে হচ্ছে অর, মানে অর এই চিহ্নটা মানে হচ্ছে অর, মানে যদি এটা না থাকে তাহলে এই এমটি দেখাবে। এসকিউ এর পরে হচ্ছে আমাদের আছে কি, আমাদের ক্যাটাগরির নাম দেখাবে, এই প্রোডাক্টটি কোন ক্যাটাগরি। তো আমাদের রিলেশনটা ছিল ক্যাটেগরি, মানে উইথে আমরা পাঠাচ্ছিলাম ক্যাটেগরি, তার ভেতরে নেম। এরপর আমাদের ব্র্যান্ডও আছে একইভাবে, এটা হবে ব্র্যান্ড নেম। এটা হচ্ছে আমরা এই যে উইথ করে নিয়ে আসলাম সেটা। তো এখন যদি আমি এখানে রিলোড দেই, এই যে উইথে নিয়ে আসছে, দেখেন আমি প্রোডাক্টের নেম, এরপর এসকিউ, এরপর ক্যাটাগরি, এরপরে ব্র্যান্ড, এরপর এডিট দিলে দেখা। তো আমরা হচ্ছে এখানে ছোট্ট করে আমাদের যে প্রোডাক্টের ইমেজ আছে ইমেজটা দেখাবো। তো প্রোডাক্টের ইমেজটা যদি আমি ইন্ডেক্সে যাই, নেম আমি এখানে দেখাবো ইমেজ, মানে নেমের প্রথমে। তো এখানে আমি একটা
টিডি নেই, তো টিডির ভিতরে হচ্ছে আমরা একটা ইমেজ নেব, আইএম যে ইমেজ। তো ইমেজের সোর্সটা হবে আমরা ডাটাবেজে শুধু নাম রাখছিলাম ইমেজের, আর আমাদের প্রোডাক্ট আছে স্টোরেজের ভিতরে, পাবলিকের ভিতরে প্রোডাক্ট ইমেজে। তো আমরা কি করব, এই পাবলিক যে স্টোরেজটা আছে এটার সাথে আমাদের যে পাবলিক ফোল্ডার আছে ওইটার হচ্ছে লিংক করব। লিংক জেনারেট করার জন্য আর্টিসান কমান্ড দিতে হবে, পিএসপি আর্টিসান স্টোরেজ তো আমরা হচ্ছে লিংক করব। লিংক করার জন্য আর্টিসান কমান্ড হচ্ছে পিএসপি আর্টিসান স্টোরেজ লিংক। আচ্ছা, স্টোরেজ বানান ভুল হয়েছে, এসটিআরও স্টোরেজ লিংক। আবার ভুল, এসটিও আরএজিই, এসটিও সরি এসটিও আরএজি স্টোরেজ লিংক। হ্যাঁ, আমাদের স্টোরেজটা লিংক হয়ে গেছে। তো এখন যদি আমি htdocs এ যাই, htdocs এ আমরা যদি আমাদের প্রজেক্টটা দেখি, htdocs এ আমাদের প্রজেক্টটা দেখি, এখানে পাবলিকে যাই, দেখেন এখানে স্টোরেজের সাথে লিংক হয়ে গেছে ফাইলগুলা। এখন শর্টকাট লিংক হয়ে গেছে, এখান থেকে আমরা এখন অ্যাক্সেস করতে পারবো। তো অ্যাক্সেস করার জন্য আমাদের কি করতে হবে, এখন এখানে স্টোরেজটা লিংক হইলো, তো এখন আমরা কি করব, অ্যাসেট ইউজ করব। অ্যাসেট কি করবে, পাবলিক ফোল্ডারে নিয়ে যাবে, পাবলিক ফোল্ডারের ভিতরে হচ্ছে আমাদের স্টোরেজ ফোল্ডার। তো এখানে হবে আমাদের এসটিও আর এই যে স্টোরেজ বানান আমি কয়েকবার ভুল করছি, তো দেখে আসি ঠিকঠাক মতো। এসটিও আর এ জি ঠিক আছে। স্টোরেজ এরপরে হচ্ছে প্রোডাক্ট ইমেজেস, এরপরে হচ্ছে কনক্যাটিনেট করে দেব। এখানে হচ্ছে আমরা যে নামটা ডাটাবেজে রাখছি, কারণ আমি যদি যাই স্টোরেজ ইমেজ, দেখে নাও ওই যে ইমেজের নামগুলো আছে আমাদের ডাটাবেজে। তো এখানে আমার হবে হচ্ছে প্রোডাক্ট ইমেজ। তো আমি যদি এখন রিলোড দেই, আমার ইমেজের যে বড় বড় সাইজের ইমেজ ছিল ওগুলা চলে আসছে। তো ইমেজের সাইজটা হচ্ছে আমি ফিক্সড করে দেই, হোয়াইট দিলাম 64 পিক্সেল। ইমেজ অনেক বড় হয়ে যাচ্ছে, তো এর জন্য হচ্ছে 64 পিক্সেল করে দিলাম। দেখেন আর এটা এক পাশে আছে, এটাকে সেন্টার করে দেই ইমেজ, আর এটা তো এটা হবে এখানে ক্লাস টেক্সট সেন্টার, আর ইমেজ এখানে ক্লাস টেক্সট সেন্টার। তো এখন যদি রিলোড দেই, সেন্টারে চলে আসছে, আমার ইনফরমেশন সব শো করতেছে। তো আমাদের লিস্ট যে শো এটার অপশনও শেষ হয়ে গেল। এরপরে হচ্ছে এখন আমরা এখানে একটা এরপরে টিটেলে শো বাটন অ্যাড করব, যেখানে হচ্ছে আপনার প্রোডাক্টের সব ডিটেলস দেখতে পারবে, এডিট এবং ডিলিট এরপর করব।